হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল কাজ শেষ করে নিয়েছি, তো জুলিয়ান বাইরে আমার জন্য ওয়েট করছিল। আর আমি হচ্ছি যে কনভেনিয়েন্স স্টোর থেকে গরম গরম কফি আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। আজকে হচ্ছে গাড়িতে বসেই ব্রেকফাস্ট করব দুজনে মিলে। আর এই তো আজকে কাজের কিছু মজার অভিজ্ঞতা আমি জুলিয়ানের সাথে শেয়ার করছিলাম। তো ওর সাথে হচ্ছে আমার সমস্ত কিছু শেয়ার না করা পর্যন্ত আসলে একদমই ভালো লাগে না, মানে আমার পেটের ভাত হজম হয় না। ও হচ্ছে আমার বেস্ট 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 ফ্রেন্ড। তো ওর সাথে আমি সব কিছু শেয়ার করি, আমার জীবনের সব কিছু ওর সাথে আমি শেয়ার করেছি, এখনও করি এবং ভবিষ্যতেও করব। ওর কাছে আমার কোনো কিছুই আসলে গোপন নেই। সাধারণত হাজব্যান্ডের কাছে কোনো কিছু গোপন না করাই ভালো, তারপরেও ও আসলেই আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি। তো মাঝে মাঝে আমার মনে হয় যে ও আমার হাজব্যান্ড কম, আমার ফ্রেন্ড বেশি। তো যাই হোক, এখন হচ্ছে যে আজকে আসলে অনেক কাজ নিয়ে বের হয়েছি। একটু ব্যাংকে গিয়েছিল জুলিয়ান, আমি গাড়িতে ওয়েট করছিলাম, একটু টাকা তুলে নিয়ে আসলো। তো তারপর আবার ও গিয়েছে হচ্ছে পোস্ট অফিসে। তো পোস্ট অফিসের সামনেই হচ্ছে এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার অর্কমনার স্কুল। আর ওর স্কুলের সামনেই আমি বসে বসে আমার কফিটা শেষ করে নিচ্ছি, কারণ যে কোনো খাবার হোক কফি হোক আমার খেতে খুব টাইম লাগে। তাই জুলিয়ান বলছিল তুমি কফিটা শেষ করো, আমি কাজটা শেষ করে আসি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সৌকার মারুইতে। তো যেখানে হচ্ছে যে সব ব্র্যান্ডের যে জিনিসগুলো, যেমন ব্যাগ, তারপর পার্স, আর যেটা শুনেছি যে ওইখানে হয়তো বা গোল্ডও বিক্রি করা যায়, রাইট জুলিয়ান? তো আমরা আসলে কখনো যাইনি। তো যখন কিনা মারুইতে আসি, মারুইতে শপিং করতে আসি, তখন এই শপটা সবসময় চোখে পড়ে। যে মানে শপটার সাইনবোর্ডে আর কি লেখা আছে যে এখানে ওরা ব্র্যান্ডের জিনিস প্লাস হচ্ছে গোল্ড ওরা কিনে। আমরা কখনো যাইনি সেহেতু জানি না অ্যাকচুয়ালি গোল্ড ওখানে বিক্রি করা যায় কিনা। তো আজকে জাস্ট স্যাম্পল হিসেবে আমি একটা ছোট একটা গোল্ডের লকেট আমি এনেছি। জাস্ট আমি একটু যাচাই করতে চাই যে অ্যাকচুয়ালি ওরা আমাকে বলতে পারে কিনা যে এটার মধ্যে কতটুকু গোল্ড আছে। জাপানে হচ্ছে গ্রাম হিসেবে গোল্ড কেনা বেচা হয়, তো গ্রাম হিসেবে আর কি প্রাইসটা ওরা ঠিক করে। গোল্ডের প্রাইস তো সারা পৃথিবীতে সেমই থাকে, বাট যেখানকার কারেন্সি যখন যেরকম সেটার উপর ডিপেন্ড করে যে কত ইয়েন হবে 1 গ্রামে। তো এখন যে এই লকেটটা দিয়ে একটু যাচাই বাছাই করে দেখব যে এখানে কত গ্রাম গোল্ড আছে আর 1 গ্রাম প্রতি ওরা কত ইয়েন করে আসলে আমাদেরকে দিবে যদি আমরা বিক্রি করতে চাই। তো সেই জন্যই এখন যাচ্ছি। ওখানে যে ভিডিও করতে পারবো কি পারবো না তা জানি না, আপাতত যাচ্ছি। যদি করা যায় অবশ্যই করব, আর না করা গেলে অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব যে ওরা কি বললো আমাদের। তো এখন হচ্ছে আমরা মারুইর যে আন্ডারগ্রাউন্ডের যে পার্কিং, এই পার্কিংটা অনেক বেশি নিচে, ওই পার্কিং এ যাব। তো পার্কিংটা হচ্ছে কি তোমার B2 নাকি B3 পর্যন্ত আছে। আমরা যদি B1 বা B2 তে পেয়ে যাই তাহলে ওখানেই করব, আর খালি না থাকলে আর কি B3 পর্যন্ত আছে। এত নিচে যেতে ইচ্ছা করে না আমার, কেন জানি আমার খুব বেশি উপরে উঠতে ইচ্ছা করে না, আবার খুব বেশি নিচেও নামতে ইচ্ছা করে না। যখন আমরা মেনশনে ছিলাম তো আমাদের মেনশনটা হচ্ছে 7 তলা ছিল, বাট আমরা কখনো 6 তলা 7 তলায় তো আসলে যাইনি। মানে আমাদের ঘরটা ছিল 5 তলাতে, তো উপর থেকে দেখতে খুব একটা খারাপ লাগতো না। কিন্তু আমার বাবা মার যখন বাসা ছিল, নিজেদের বাসা, ওইটা ছিল 14 তলা, বাট বাবা মা থাকতো 9 তলাতে। ওইটার উপর থেকে দেখতে কেমন একটু ভয় ভয় লাগতো। আর এই যে আমার গলা কিন্তু ভাঙা, আমি গলাটা মানে ভাঙা আমার আজকে থেকে না, যখন থেকে করোনা হয়েছে তার আগে থেকে গলাটা ভাঙা। তো আমি যখন কথা টথা কম বলি তখন এতটা বোঝা যায় না। যখনই আমি গান গাইতে যাই আর যখনই এইভাবে কথা বলতে যাই, যে ইদানিং দেখবে যে আমি কিন্তু ভ্লগে ভয়েস ওভার বেশি দিচ্ছি, কারণ ভ্লগে যখন আমি টানা কথা বলতে থাকি তখন আমার একটু কষ্ট হয় আর একটু শ্বাসকষ্ট হয়। এই হচ্ছে বিশাল পার্কিং। তো পার্কিং যতটা ভেবেছিলাম খালি ততটা খালি না,
সো এখন হচ্ছে যে মারুর সাথে আছে ইতো ইয়োকাদো, তো ইতো ইয়োকাদোর পার্কিং এ যাচ্ছি, একটু আর কি হাঁটতে হবে, বাট সমস্যা নেই, এখানে পাওয়া গেলে এখানেই রাখা যাবে। সো যে কাজের জন্য আসলে আজকে এখানে আসা, তো সেই কাজটা করার আগে আমার চোখে পড়ে গেল দাইসো। আর এখানকার দাইসোটা দেখলাম অনেক বড়, আর আমি ফার্স্টে এই বোলটা কিনতে চেয়েছিলাম, পরে ভাবলাম একটা বোল কেন কিনবো, এসেছি যখন আরো কিছু কিনে নিয়ে যাই, বাসার জন্য অনেক কিছু দরকার। তো পরে দেখা গেল যে আমি ঝুড়ি টুড়ি এনে একদম শপিং করা শুরু করে দিয়েছি। তো এমনই হয় সব সময়, তো একটা দুটো আইটেম না, অনেক কিছু কেনা হয়ে গেছে। তো এখানে কেনাকাটা শেষ করে তারপর গিয়েছিলাম হচ্ছে সেই দোকানে যেটার কথা এতক্ষণ বলেছি, এই যে এই দোকানটাই হচ্ছে সেই দোকানটা। দোকানের ভিতরে যাওয়ার পরে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ওদের কাছে আসলে এগুলো সবই বিক্রি করা যায়, যেমন ব্র্যান্ডের ব্যাগ, ব্র্যান্ডের ঘড়ি, তারপর গোল্ড, ডায়মন্ড, হোয়াইট গোল্ড, এগুলোর যদি কোনো জুয়েলারি থাকে তবে এগুলোও বিক্রি করা যাবে। তো সব কিছু দেখার পর আমরা হচ্ছে যে আমাদের লকেটটা ওদের কাছে দিয়েছি, মানে চেক করার জন্য। তো ওরা চেক করে আমাদেরকে ওইখানে কতটুকু গোল্ড আছে আমাদেরকে বলেছে, আর হচ্ছে সেই দিনের রেট অনুযায়ী 1 গ্রাম গোল্ড প্রতি ওরা বলেছিল যে জাপানের 11,000 থেকে 12,000 ইয়েনের মতো। সবকিছু শোনার পর আমরা আসলে দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের আসলে ওই দিন বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না, আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে আসলে বিক্রি করা যায় কি না, কারণ বলা তো যায় না কখন কোন বিপদ আপদ চলে আসে, সেই জন্য আর কি। সেদিন তো দেখিয়েছিলাম যে আমি এই মিনি সাইজের চিংয়েন সাইজ কিছু তুলে নিয়েছিলাম, তো ওগুলা বাসায় আরও কিছু অবশিষ্ট আছে, তো ওগুলো আর আজকে এগুলোও তুলে ফেলবো, এগুলো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো সব একসাথে মিলিয়ে সতে টাইপের কিছু একটা করব। আর হচ্ছে যে এই যে পেঁপে গাছটা সেদিন খুলে ফেলেছিলাম, তোমাদের দেখে কি মনে হয়? আমার মনে হয় নিচে কিন্তু ভালোই আছে, হয়তো একটু গরম পড়লে পেঁপে গাছটা আবার আগের মতো হবে আমার মনে হয়। এখান দিয়ে মরে গেছে মনে হয়, বাট নিচে দেখে কিন্তু ভালোই মনে হচ্ছে। আর অনেক আগাছা হয়েছে, এগুলো আজকে ক্লিন করা পসিবল না, আজকে মাত্র বাইরে থেকে আসলাম তো টাইম নেই, আমার রান্না করতে হবে। এই যে দেখো এরকম মাটিতে থাকে, আর মাটি এটা বাংলাদেশে পাওয়া যায় না, এখন আমি বলতে পারবো না। এই হচ্ছে আমার লাস্ট চিংয়েন সাই। চিংয়েন সাইয়ের বাংলা শব্দ আমি জানি না, ইংলিশ শব্দ আই থিঙ্ক বকচয়, বাট আমি জানি না বকচয় আসলে ইংলিশ শব্দ নাকি চাইনিজ শব্দ। এটাকে বকচয় বলা যায়, চিংয়েন সাই বলা যায়, আবার কোমাৎসুও বলে। তো হচ্ছে যে এখন বাসায় যাব আর এগুলো দিয়ে একটা সতে বানাবো, আগে লাঞ্চ করে নিই, ভীষণ ভীষণ হাংরি, খুবই ক্ষুধা লেগেছে সকাল থেকে বাইরে বাইরে। দেখা যাচ্ছে জুলিয়া, এটা কত বড় হয়ে গেছে দেখো। সৃষ্টিকর্তার আশীর্বাদে গত বছর থেকে এখানে গার্ডেনিং করছি, বাট শীতকালে কিন্তু এই প্রথম আমার গার্ডেনিং করা, সত্যি সত্যি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা এখন হচ্ছে লাঞ্চ করব। তো তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম না যে জুলিয়ান তো ছুটির দিন ছাড়া আমার সাথে খায় না, তো অনেক সময় আছে অনেক কিছু রান্না বাড়া করি, তখন আমি ফ্রোজেন করে রাখি। তো এই যে দেখো, এটা হচ্ছে কদিন আগে রান্না করেছিলাম মাটন আর কাতল মাছ, তোমরা সবাই দেখেছো যে আমার বিবাহ বার্ষিকীর দিন রান্না করেছিলাম। আর এই হচ্ছে ঘন ডাল। তো এগুলো কি আমি ঘন ডালটা যদিও সেদিনে না, এটা আমি আবারও রান্না করেছি গত 2 দিন আগে। তো এই দুইটা দেখো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে এনেছি। খেতে কিন্তু একদমই টেস্ট আলাদা লাগে না, সেম টেস্টই থাকে, বরং যেটা ভালো হয় বাসি খাবার না হয়ে এটাকে ফ্রোজেন করে রাখলে যেদিন ইচ্ছা বের করে জাস্ট গরম করে খাওয়া যায়। তো আমি তো বাংলাদেশে গিয়েছিলাম গতবার, তোমরা তো ব্লগে দেখেছো, তখন আমি অনেক আচার নিয়ে এসেছিলাম, আমার দিদিমা তারপর আমার মামি, তো আমাদেরকে অনেক আচার দিয়েছিল, অনেকগুলো বোতল ছিল। তো এটা হচ্ছে শেষ বোতল, তো এতদিন অনেকগুলো বোতল খাওয়া হয়েছে, তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ বোতল আচার। এটা খুব
যত্ন করে খাবো ঠিক করেছি। এরপরে তো আর বাংলাদেশে যাওয়া হবে না, যদি কেউ যায় কখনো। আর মানুষের কাছে তো আসলে রিকোয়েস্ট করা যায় না, নিজেরা না গেলে আসলে এগুলো আনা যায় না। এই তো লাঞ্চ শেষ করে চিংগান সাইগুলোকে আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলাম। আর এগুলো দিয়ে আমি হচ্ছে এখন সতে বানাবো, বাট আমি হচ্ছে যে সতে বানানোর সময় একদমই ভিডিও করতে পারিনি, একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সতেটা আসলে খুবই মজা হয়েছিল। আর এগুলোই না, এটার বাইরেও আমার ফ্রিজেও কিছু ছিল চিংগান সাই, তো দুটোকে অ্যাড করে তারপর হচ্ছে আমি রান্না করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাইকে বাই বাই।